দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় গুরুস্থান হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন যে গুরুস্থান, সেই গুরুস্থানে আমরা অবস্থান করছি। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে গুরুস্থানে সব ধরনের দাফনের সব কাজ এখানে সম্পন্ন হয়। দর্শক, আমরা জানি যে মৃত ধ্রুব সত্য এবং এই গুরুস্থানই হচ্ছে শেষ ঠিকানা আমাদের। সব ধরনের অট্টালিকা দালানকোঠা ছেড়ে শেষ ঠিকানায় আসতে হয়। এই শেষ ঠিকানা হচ্ছে গুরুস্থান এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় যে কবরস্থানটি রয়েছে সেটি মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এই কবরস্থান। এই কবরস্থানে লাখো মানুষ শায়িত আছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সিলেটে আসেন, বসবাস করেন সিলেটে। যারা মারা যান সিলেটে তারা অনেকেই এখানে দাফন করে থাকেন, তাদের আত্মীয় স্বজনরাই এই মাজারে দাফন করে থাকেন এবং এই দাফনের কাজে যারা নিয়োজিত আছেন তিনি সিলেট সিটি কর্পোরেশনের একজন সুপারভাইজার। তিনি দীর্ঘদিন থেকে এই কবরস্থানে দাফনের কাজে নিয়োজিত আছেন। আমরা তার সাথে আলাপ করব, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা জানব এবং এই সিলেট সিটি কর্পোরেশন যারা এখানে দাফন করতে চান সব ধরনের ব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশন করে দিয়েছে। শুধুমাত্র দাফন, কাফন এবং ধাড়া চাটাই এগুলি শুধুমাত্র আপনি কিনে দিবেন, বাদ বাকি সব ব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন বড় কবরস্থানে। মৃত অনেক মানুষ, আমরা জীবিত থাকতে অনেক বন্ধু বান্ধব আমাদের থাকে, কিন্তু মারা যাওয়ার পরে দাফনের সময় একান্ত আপন যাদের সাথে রক্তের বন্ধন শুধুমাত্র তারাই এবং খুব ঘনিষ্ঠ পরিচয় যাদের আত্মার আত্মীয় তারাই শুধু দাফনের কাজে নিয়োজিত থাকেন এবং এই শেষ ঠিকানা যেখানে মানিক পীর রহমতুল্লাহ আলাইহির কবর হোক, মাজার কবরস্থান হোক, পৃথিবীর সব দেশে কবরস্থান রয়েছে এবং কবরস্থানই হচ্ছে মুসলিম জাতির শেষ ঠিকানা। সব কিছু ফেলে দিয়ে আমরা এই মাটির নিচেই আমাদেরকে যেতে হবে এবং এটাই আমাদের শেষ ঠিকানা, এটাই সত্য। আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে কবরস্থানে মৃতদেহ দাফন করা হয় সেখানে অবস্থান করছি। আপনারা দেখছেন যে সারি সারি কবরস্থান রয়েছে নিচে এবং আমরা অনেক উপরে অবস্থান করছি। আমরা বিস্তারিত আলাপ করব এই দাফনের দায়িত্বে যিনি সুপারভাইজিং করছেন মৃতদেহ দাফনের, আমরা তার সাথে আলাপ করব। এর আগে আপনাদের এই কবরস্থানের আশপাশের চিত্রটি দেখাচ্ছে। অত্যন্ত সুন্দর একটি কবরস্থান, অনেক উঁচুতে রয়েছে মাজার। আপনারা দেখছেন মাজারের অবস্থান অনেক উঁচুতে। এই গুরুস্থানটি অনেক উঁচু, লাখো লাখো মানুষ এখানে শায়িত আছেন।
360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহি 700 বছর পূর্বে এখানে সিলেট অবস্থান করেন এবং এখানেই তার মাজার রয়েছে। তখন থেকে এখানে কবর মৃত মানুষের কবর দেওয়া হচ্ছে, আজ অবধি কবর দেওয়া হচ্ছে। এবং এখানে যাদের দাফন কাফন করা হয় সব সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখানে দাফন কাফনের কাজ চলছে। বিরাট বড় একটি কবরস্থান, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে এটি, মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন কবরস্থান। আমরা আপনাদেরকে প্রথমে মাজারটি দেখাচ্ছি, এরপর আমরা বিস্তারিত আলাপ করব। যিনি এই দাফন কাফনের দায়িত্বে আছেন আমরা তার সাথে আলাপ করবো। এর আগে আপনাদেরকে মাজারটি আমরা একটু দেখাচ্ছি। মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা মাজারে উঠছি, আপনারা দেখছেন যে এই হচ্ছে মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার। অত্যন্ত সুন্দর কারুকাজ করা মাজারের চারিদিকে। এই দেখুন কত সুন্দর করে মাজারের চারিদিকে কারুকাজ করা হয়েছে। এখানে এই শায়িত আছেন হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে শায়িত আছেন। তার চতুর্দিকে রয়েছে বিরাট বড় কবরস্থান, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে এটি। এবং যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ এখানে লাশ দাফন করতে চায় দাফন করতে পারবে। এই দেখুন এখানে এই শায়িত আছেন হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী, তিনি এখানে শায়িত আছেন। এই দেখুন মাজারটি আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা এই গুরুস্থানে দাফনের নিয়মকানুন সম্বন্ধে আরও অবগত হব। এই দাফন কাফনের কাজে যিনি সুপারভাইজিং করছেন আমরা তার সাথে আলাপ করব। এর আগে আপনাদের এই মাজারের চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। অনেক উপরে মাজারের অবস্থান, টিলার একদম উপরে মাজারের অবস্থান। আমরা এখন আস্তে আস্তে নামছি এবং চতুর্দিকে সিঁড়ি রয়েছে উপরে ওঠার। এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মানুষের সর্বশেষ ঠিকানা হচ্ছে কবর। মুসলিম জাতির শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। সেখানে অনন্তকাল থাকতে হবে।
এবং এই খবর থেকে আবার সবাইকে জীবিত হয়ে উঠতে হবে, অনন্তকাল থাকতে হবে এই অন্ধকার খবরে আমাদেরকে। এবং আমাদের তো অনেক বন্ধুবান্ধব রয়েছে, অনেক আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে একান্ত রক্তের বন্ধন যাদের সাথে, তারাই একমাত্র দাফনের কাজে নিয়োজিত থাকে, দাফন কাফনের কাজে। তো আজ আমরা সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান মানিক পীর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন যে কবরস্থানটি, সেই কবরস্থান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে শুধু সিলেটের মানুষ নয়, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এখানে শায়িত রয়েছেন। আপনারা দেখছেন যে নিচে অনেক মানুষ জিয়ারত করছেন। আপনারা দেখুন, এই যে কবর, প্রতিদিন বিকালে এবং আগামীকাল শুক্রবার অনেক মানুষ এখানে জিয়ারতে আসবেন। এই যে দেখুন, এত সুন্দর করে সারিবদ্ধভাবে কবর দেয়া আছে। এখানে কয়েকশো কবর, এবং একটি কবরের উপর আরেকটি কবরও রয়েছে, অগণিত কবর এখানে। আপনারা লক্ষ্য করছেন এই যে পলিথিন দিয়ে ঢাকা রয়েছে অনেকগুলি কবর। সেটি হচ্ছে নিচের যে কিছু অংশ সমতল, সেই সমতল জায়গাতে অনেক কবর রয়েছে সারিবদ্ধভাবে। আর আপনারা দেখছেন যে চতুর্দিকে উঁচু টিলাতেও কবর রয়েছে। আমাদের শেষ ঠিকানা এটাই। ঝাড় যত বড় অট্টালিকা থাকুক আর কুড়েঘর থাকুক, কিন্তু শেষ ঠিকানা এটাই। 3.5 হাত মাটির নিচেই আমাদের আসতেই হবে এবং অনন্তকাল পর্যন্ত এখানে থাকতে হবে এই অন্ধকার খবরে। তো দর্শক, আমরা এখন কথা বলবো এই খবরের দায়িত্বে যিনি আছেন, সিলেট সিটি কর্পোরেশনে নিয়োগকৃত সুপারভাইজার। আমরা তার সাথে আলাপ করব এবং বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনব। দর্শক, আমরা দীর্ঘদিন থেকে যিনি এই গুরুস্থানে দাফন কাফনের দায়িত্বে রয়েছেন, তার অনেক অভিজ্ঞতা রয়েছে। অনেক ধরনের মরদেহ তিনি দাফনের সময় থেকেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষকে এনে দাফন করা হয়। যাদের এই নিজ এলাকায় যাদের যাওয়া আসা অসুবিধা, তারা এখানে দাফন করে থাকেন। তো আমরা এই গুরুস্থানের সুপারভাইজারের দায়িত্ব যিনি পালন করছেন, আমরা তার সাথে আলাপ করছি। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। আপনার নামটা যদি একটু বলেন। জি, আমি মোহাম্মদ রজব। যে কতদিন থেকে এখানে আপনি দায়িত্ব পালন করছেন, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। এবং এখানে দাফন কাফনের নিয়ম কিরকম, যারা বেওয়ারিশ তাদের নিয়ম কিরকম, এবং যাদের আত্মীয় স্বজন আছেন তাদের নিয়ম কিরকম, যদি আপনি একটু বিস্তারিত বলেন দেশবাসীর উদ্দেশ্যে। আমি 2016 জুন তনে এখানে দায়িত্ব পাই সিলেট সিটি কর্পোরেশন থেকে, হযরত মানিক পীর কবরস্থানের সুপারভাইজার হিসাবে। আমাদের এখানে দাফন কাফনের নিয়ম হইল যে আপনার যে ব্যক্তি মারা যাবে, ওনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি, অথবা যদি এগুলা কিছুই না থাকে তাহলে স্থানীয় কাউন্সিলর চেয়ারম্যানের লিখিত। আর এখানে দাফন কাফনের সিস্টেম হইল, আমরা কবর খননকারী আছে 5 জন, ওনারা কবর করে দিবে। আপনার নিজ বাঁশ দ্বারা আনবেন, ওনার মেসাব আছে আমাদের, যদি আপনাদের সাথে মেসাব না থাকে উনি দোয়া করে দিবে। যাবার সময় এই যে খাতায় রেজিস্ট্রি করে যেতে হবে। আর বেওয়ারিশের ক্ষেত্রে হইল যে বেওয়ারিশ লাশ দাফন করতে হইলে যে সিটি কর্পোরেশন আমাদের বড় লাশে 1600 টাকা দেয়, আর ছোটো বাচ্চাদের 700 টাকা দেয়। ওই দাফন কাফনের ব্যবস্থা করি আমরা। আচ্ছা, আপনি যেটি বললেন যে যাদের বেওয়ারিশ ছাড়া যাদের আত্মীয় স্বজন আছে,
তাদের শুধু এই যে কাপন এবং দাঁড়াই ছাটি এগুলি টাকা বহন করে নাকি এইগুলা নিজে আনতে হয়? বাদ বাকি সবগুলি সিটি কর্পোরেশন বহন করে? আমাদের এখানে তো আসলে গোসল যদি দেওয়ায় গোসল দিয়া নিয়ে গেল, জানাজা করিয়া নিয়ে আসে, কাফন টফন ফিন্দেই নিয়ে আসে। বাস দ্বারা নিজে না নিয়ে আসতে পারলে আমাদের লেবার হল আছে, এদেরকে টেকা দিলে তারা বাস দ্বারা নিয়ে আসিয়া তারা দিয়া দেয়। আর যারা বাইরে থেকে দাপন কাপন ফরিয়ে একদম এখানে শুধুমাত্র এই খবর দেওয়ার জন্য নিয়ে আসেন, তাদের বেলায় কি কি করতে হয়? যেমন আমাদের এখানে সরারপাড়, সোনারপাড়া, মাসিমপুর বিভিন্ন জায়গাতে তারা নিজে খবর করে। তো নিজে খবর করলে আমাদের এখানে তারা খবর আমরা জায়গা দেখাইয়ে দিই, তারা খবর করে যাইবার সময় তারা এন্ট্রি করে যায়। এখানে কোনো আর কিছু না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। টাকা পয়সা লাগে না। ওই যে আমাদের এখানে যারা খবর করে এদেরকে হয়তো ওই যে কেউ হাত দিয়া দিলে, গোসল কেউ দিলে তারা মেসা বগলের হাত দিয়া দেয়, এইটাই। এটা কোনো চার্জ এবং কোনো ফিস এখানে নাই। আচ্ছা, আমরা জেনেছি যে একটি খবরের উপর আরেকটি খবর দেওয়া হয়, সেটা কতদিন পরে? ইসলামী দৃষ্টিতে 4 মাস 10 দিন পর, কিন্তু আমাদের এখানে হইলো 1 বছরের পর একটা খবরের উপরে আরেকটা খবর দেওয়া যাবে। এরকম কি আছে নাকি যথেষ্ট জায়গা রয়েছে? না, যথেষ্ট জায়গা তো আমাদের এখানে যথেষ্ট জায়গা আছে, কিন্তু মানুষ তো চায় নিচ দিকে দিত, মানুষ চায় সবসময় নিচের দিকে দিত, মানুষ উপরে আসতে চায় না, বিভিন্ন গাতগাড়ায় দিতে চায় না। তো যারা বুঝাইয়া নিয়ে আসা যায় তো আসলো, আর নইলে তো ওই জায়গায় দেওয়া লাগে। তবে আমরা এখন এটা কিতা করে লেছি, 8টা ব্লকে ভাগ হয়েছে। আমরা এখন একটা ব্লক শেষ হয় তো আর একটা ব্লক ধরি, তখন রিটার্ন আবার 8টা ব্লক শেষ হওয়ার বাদে আমরা এইদিকে আসি। তখন আমরা 1-1.5 বছর হয়ে যায়, কাবার হয়ে যায় পর্যায়ক্রমে। আচ্ছা, আপনার যে শুরু থেকে এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা বলেন তো, মানে প্রথম যখন আপনি এখানে জয়েন করলেন আপনার কেমন লাগছিল? প্রথম তো অভিজ্ঞতা হইল 2008 সালে যে সময় আমি এখানে 16 সালে যে সময় ঢুকি, তখন কঠিন এক অবস্থা আছিল। এখন যেরকম মানিক ফিটিল্লা দেখছেন এরকম ছিল না। যেখানে এটা ক্রাইমের জগৎ ছিল, এটা ক্রাইম জগৎ আছে। যেমন মানুষ বন্ধত্বনে উঠাইয়া নিয়ে এইখানে আতাইয়া ফকেটে টাকা পয়সা রাখে দিত। এখানে ওই যে বন্দরে ফকেট চোর, এর বাদে মোবাইল চোর, সবের আড্ডা, হিরোইনের আড্ডা, মদের আড্ডা, ফেন্সি ডিল খাওয়া, ফেন্সি ডিল বিক্রি হওয়া, এর বাদে জায়গা দখল আছিল, বেড়া দিয়া, নেম প্লেট দিয়া, এর বাদে আপনার এই যে বিভিন্ন জায়গা দখল বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কবরস্থান, একটা কবর, আমরা তো 1 বছর বাদে এটা, কিন্তু এটা বেড়া দিয়া 10 বছর 20 বছর ধরে দখলে আছিল। তখন আমরা ওই সিটি কর্পোরেশনের কাছে, সিটি কর্পোরেশনের মৃত ব্যক্তির ঠিক ইয়ে সহ মানে এইটা মানে আলাদা করে রাখা হইতো, যে এখানে কেউ খবর দিতে পারবে না, এই ধরনের নাকি? এইরকম যেমন একটা বেড়া যদি থাকে, চাইরো কোনায় বেড়া থাকে, এটা অমুকের নাম প্লেট লাগায়, এখন এটা তো আর খবর দেওয়া যায় না। তখন সিটি কর্পোরেশনের আদেশে একটা একটা করিয়া আমার দ্বারাই সিটি কর্পোরেশন এগুলা করাইছে। তো আলহামদুলিল্লাহ এরপরে 2000 করোনাকালীন আইলো। তো করোনাকালীনের আগে আমি ওই যে সাবেক মেয়র সাহেব যে একটা কিতা দিলাম যে এটা ডেভেলপ করার লাগে, তখন উনি একটা উদ্যোগ নিল যে এই 8টা ব্লকে আমাদের নিয়েই এটা হয়েছে যে 2টা খবর একটা রাস্তা, 2টা খবর একটা রাস্তা। এখন প্রচুর জায়গা, কিছু নেম প্লেট উঠছে, গাছ উঠছে, এগুলা এখন খবরের অভাব, মানে খবর করতে কোনো সমস্যা নাই। এখন ওই যে করোনাকালীন সময় বহুত প্রতিকূল আছে, মানুষ গ্রামগঞ্জতনে আইছে, মানুষ মেডিকেল রাখেন না, লাশ লইয়া ইয়া রাত 3টার সময় পড়ি থাকছে, এগুলা খবর দেওয়া মানে কঠিন এক বিষয় আছে। এই সময় মেসা বকল পাওয়া আমার লগে দোয়াইছিল ইসলামী ফাউন্ডেশন রে, আমার লগে দোয়াইছিল ইমাম সমিতি রে। তো তারা কিছুদিন করছে, করিয়া বাদে তারাও ফেড আপ হয়ে গেছে। এর বাদে আমরা 2জন মেসাব, 2জন মহিলা দিয়া আমরা এই পুরা 1.5 বছর এই করোনাকালীন সময় টানছি। যে এরকম আছিল যে মানুষ মানে লাশ ও গেটের সামনে। এই কঠিন সময় আপনি এখানে পার করেছেন, তখন আপনার ভয় হয়নি? ভয় মানে আমার তো পরিবারের সাথে মানুষের সম্পর্কই শেষ আছিল। একতনে 1.5 বছর আমার পরিবারের আসা যাওয়া, কেউ বাসায় যাওয়া অথবা কেউ আমাদের বাসায় আসা, বাচ্চাইন কেউ আমাদের করি বাবা, মানে মনে হইতো যে এটা একটা মানে একটা বিষাক্ত মানুষ। আর
তে আমার দেখিয়া মানুষ আগলো সরি যেত, বাচ্চা নহল গড় ঢুকাই দিত, মানে কঠিন এক অবস্থা আছে। তো আমার ফ্যামিলি তো কোনো সময় মানে দুঃখ হইতা যে অমুকে ওলা করে, অমুকে আমরা লয়ে মাতে না। এটা করোনাকালীন সময় যাও কেমন মানুষে বুঝবো যে আল্লাহও বুঝাইছে। আর আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ করোনার সময় আমার বেমার দিও না, মানুষের বাদে বদগুমান হয়ে যাব, মানুষের ইমান নষ্ট হয়ে যাব। যদি দেখছ নি ও যে করোনার লাশ আটায়, করোনার লাশ দাফন দিছে, করোনার লাশ নামাইছে উঠাইছে, এর লাগে তার করোনা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ করোনাকালীন পুরা 1.5 বছর 1,500-এর মতো আমি মহিলা পুরুষ গোসল দাফন প্রায় 90-95টা দাফন আমরা খবরও না মানি লাগছে। গোসলের কাজটিও কি আপনি করেছেন? আপনি গোসল দেওয়াইছেন? গোসল তো আমি যে আমাদের একজন কবির ভাই আছিল, মারা গেছে উনি, আল্লাহ ব্যস্ত করুক, উনি আর একজন জাকির মেসাব আছিল, উনারে নিয়ে 3 জন, আর মহিলা 2 জন। ওই একবারে লাশ তো আত্মীয় স্বজন থাকতো না, তো 2 জনে একজনে লই আইছে। তখন আমি দরিয়া নিয়া ওই যে টলিত তুলিয়া গোসলখানা থারাইয়া দিয়া খাফন ঠিক করে দিয়া বাদে বারইয়া আইলাম, তারা গোসল দিল, আবার খাফন ফিন্দাইয়া আবার গাড়ি তুলিয়া দিলাম। এইরকম কঠিন এক অবস্থা গেছে, রাত 2টা-3টা এখনো আমার, আমি আসলে এখন নিজরে আমরা আপনারা দেখছেন যাকে লাইভে, করোনা এমন একটি সময় পার করেছি আমরা, আত্মীয় স্বজন পর্যন্ত, ছেলে বাবার কাছে নেই, বাবা ছেলের কাছে নেই, স্ত্রী হাজব্যান্ডের কাছে নেই, হাজব্যান্ড স্ত্রীর কাছে নেই, একা ঘরের মধ্যে মরতে হয়েছে অনেককে, একা হসপিটালে মরতে হয়েছে অনেককে। এবং দাফন কাফন করার সময় নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, বাবা মা কেউ সাথে নেই। এই মানুষটি হাজার হাজার মানুষের দাফন করেছেন। এই মানুষটি যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, সেই ভয়াবহ সময়, সেই করোনার সময় এই মানুষটি হাজার হাজার মানুষকে এইখানে দাফন করেছেন তিনি নিজ হাতে। তার তো করোনা হয়নি, সে তো মারা যায়নি, সে এখনও তাকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। তো এটি হচ্ছে যার হায়াত যতদিন থাকবে, যে লেখা থাকবে, সে ততদিনই বাঁচবে। হায়াত নেই, সে মারা যাবে, কোনো অবস্থাতেই তাকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই হচ্ছে তার নজির, যিনি হাজার মানুষের দাফন করেছেন সেই ভয়াবহ করোনাকালীন সময়। তিনি এখনও তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এই সেই মানুষটি, আপনার নামটা যদি? মোহাম্মদ রজন। তিনি কান্না জড়িত কণ্ঠে বলছেন যে আমি হাজার মানুষের দাফন করেছি, আমাকে মানুষ দেখতে পারে নাই, আমার বাড়ির মানুষ আমাকে দেখতে পারে নাই, আমি আমার বাড়িতে যেতে পারি নাই, আমি এইখানে মৃত মানুষের সাথে রাত কাটিয়েছি। এই যে দেখুন, এই সেই রজব আলী, যিনি করোনাকালীন সময় এই গুরুস্থানে রাত কাটিয়েছেন। তিনি তার বাড়িতে পর্যন্ত তার জায়গা হয়নি, কোনো আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক ছিন্ন ছিল, এবং এই এলাকার মানুষও তার কাছে আসতো না। আরেকটু আমরা এই ব্যাপারে আরেকটু তার কাছ থেকে জানবো। করোনাকালীনের 2-1টি উল্লেখযোগ্য ঘটনা যদি আপনি বলেন। যে যারা শামসুদ্দিন মেডিকেল তো বেশিরভাগ আসতো, তখন কিছু লাশ আসতো যে আত্মীয় স্বজন আসতো না। একটা লাশ আসলো সম্ভবত ওই যে দরগার এইখানে, তো আমাদের যে এইখানে প্রধান যে ডাক্তার সাহেব, উনি আমার বললো যে একটা লাশ আসবে, যে এখানে তুমি একটু তাকিও। রাত 11টা 12টা একটা হয়ে গেছে, আসতেছে না। এরপরে দিলাম উনি নিয়ে আসলো, উনি নিয়ে আসি একটা অ্যাম্বুলেন্স সামনে, রজব ওনাকে ভাড়াটা দাও। এলাম ভাড়া দিব, মানে বললাম ভাড়াটা দো, পরে দেখতেছি। ভাড়া দেওয়ার বাদে কইলে ওনার ওয়াইফে ওনারে রাখিয়া গেছে গিয়া। এখন আমরা কি করব? কইলাম যে আমি বলতেছি উনি তোমরা গোসল দিয়া তোমরা দাফন দাও, পরবর্তী তোমাদের খরচ যেটা ওইটা সিটি কর্পোরেশন দেন, আমাদের ওই যে বাস ধরার জন্য কাফনের জন্য 30,000 টাকা দেওয়া হয়েছিল। তো এইগুলা বাদে পরবর্তীতে আমরা গোসল দোয়াইলাম, জানাজা দোয়াইলাম, জানাজা দিয়ে দাফন দিলাম। দাফন দেওয়ার পরে ওই যে ওনার আত্মীয় স্বজন আসি আবার এন্ট্রি করে ওই যে কিছু টাকা দিয়েও গেছে। ইলা আরও বহুত আছে যে রাত 3টার সময় ওনার ছেলে 2 জন নিয়ে আসছে যে রজব ভাই আপনি একটু আসেন। আমি এখন আমি আসছে কি করব, রাত 3টার সময় এখন কি করব? আপনি একটু আসেন দয়া করে। আমি বললাম তুমি এখন বাসায় নিয়ে যাও, সকালে ফজর বাদে আসিও। কইল না আম্মু না করছে, বাসায় নিব না। এরকম বহুত লাশ আছে যে ছেলেরে খবরও নামানি গেছে না, যে বাদে আমরা নিজের দরিয়া খবরও নামাইয়া দিছি। তো আসলে এটা কঠিন এক সময়, মানুষের ভিতরে আতঙ্ক ঢুকে গেছিল। মানুষ মনে করছে এটা সোয়াসে রোগ, এটা তো না সোয়াসে হয়ে যায়। আসলে এটা কিচ্ছু নয়। আমরা তো
5জন মানুষ কন্টিনিউ আমরা করছি। আপনারা যে এই করোনাকালীন সময়ে যে এই দাফন কাপনের কাজে যারা নিয়োজিত ছিলেন তাদের মধ্যে সবই তো এখনো বেঁচে আছেন? জি, সবই বেঁচে আছে। একজন মারা গেছে উনি ওই ক্যান্সার হইয়া ওই কয়েকদিন করোনা ভিন্ন জিনিস। হ্যাঁ, কয়েকদিন আগে 1 মাসের উনি খুব দক্ষ আছিল, প্রত্যেকটা লাশই গোসল উনি দিছে। কবির নাম আছিল না। আর বাকি সব বেঁচে আছে, কোনো অসুবিধা নাই। আমাদের ওই যে করোনাকালীন সময় মানে টোটাল তাপ খাসি হয়েছে না। আমরা যে এমনভাবে কাজ করছি, মানুষ তো মনে করছে আমরা শেষ। বহু মানুষ আমি দেখছি ডরাই গেছে, বহুত দিনদার মানুষ নিজেরে দিনদার দাবি করে। বহুতে মানে জমাতে নমাজ মসজিদ জুম্মাও পড়ছে না ইয়া, কিন্তু ও জায়গাত আমরা দাফন খাফন করছি। তো বাদে বহুত ডর বাংস বাদে বহুত মানুষ জানা যায়। যেমন আমরা কামরান সাহেবের লাশ গাড়িতে নামাইয়া আমরা দাফন দিছি। আমরা দিলদার হোসেন সেলিম সাহেবর সাবেক এমপি আমরা দাফন দিছি, ওই যে গোসল দিছি। আমি আমার নিজ হাতে, আমার এম এ হক সাহেব ওই পেট্রোল পাম্পের মালিক, বিএনপির কি ওই সভাপতি আছিলেন, উনার লাশ আমি নিজে গোসল দিছি উনারা করোনাকালীন সময়। আরো বহুত নজির কাজ। তো এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ সবল রেখেছেন। জি জি। দর্শক, আপনারা শুনলেন যে সেই মানুষটি এই গুরুস্থানের সুপারভাইজিংয়ের দায়িত্বে রয়েছেন এবং করোনাকালীন সময় তিনি একাই অনেক মানুষের দাফন কাফনের কাজে নিয়োজিত ছিলেন এবং তিনি জানাজাও পড়িয়েছেন তখন তিনি, এবং তার সাথে আরও 4 জন ছিলেন। তারা এই 5 জনের মধ্যে কেউ এখন পর্যন্ত মারা যায়নি করোনায়, শুধুমাত্র একজন মারা গেছে। তিনি মারা গেছেন এই 1 মাস আগে ক্যান্সারে, তা অনেক দিন পর, করোনার অনেক দিন পর। তো আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে কেউ মারতে পারে না এবং কোনো অসুখ বিসুখ তাকে আক্রমণ করতে পারে না। বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর উপর ভরসা রেখে চললে কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারে না। তো দর্শক, আমরা এতক্ষণ হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির সংলগ্ন যে এই কবরস্থানটি রয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখানে যে কবর দেওয়ার দাফন কাফনের কাজ চলছে, সেখান থেকে আপনাদের আজকের এই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং বিশেষ করে এই যে মানুষটি আপনারা দেখছেন রজব আলী, তিনি দীর্ঘদিন থেকে এই কবরস্থানের সুপারভাইজিংয়ের দায়িত্বে রয়েছেন এবং তার অভিজ্ঞতা থেকে আমরা এই করোনাকালীন সময়ে যে তার অভিজ্ঞতার কথা তিনি জানালেন। ভয়াবহ অবস্থার সময় ছেলে মেয়ে বাবাকে মাকে ফেলে চলে গেছে এবং দাফন কাফন পর্যন্ত করে নাই। এখানে অনেক লাশ এখানে একা ফেলে আত্মীয় স্বজন চলে গেছেন। সেই মানুষটি নিজের মতো করে দায়িত্ব নিয়ে এই করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে এখানে তিনি দাফন কাফন করেছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। এবং আজকের এই লাইভটি যারা দেখবেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন এবং এই মানুষটির জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।